তখন ওই হুজুর বলে, আপনার সন্তান গতকাল যখন পড়তে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আমি তাকে সবক দিয়েছি। তার মানে এই ঘটনা থেকে এতটুকু বোঝা যায়, হুজুর বললেন আপনার স্বামী ইন্তেকাল করার পরে তার আমল নামা ভালো ছিল না, আল্লাহর আদালতে সে আসামি হয়ে গিয়েছে, আল্লাহ তার জন্য জাহান্নামের ফায়সালা করে দিয়েছিলেন। কিন্তু যখন গতকাল আপনার সন্তান এসে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল, ওর আমল নামায় কোনো গুনাহ নাই। বিসমিল্লাহির রহমানির রহিমের প্রত্যেকটা অক্ষরে যে 10টা করে নেকি, এই নেকিগুলো আল্লাহ তাআলা তার মৃত বাবার কবরের মধ্যে পৌঁছে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে মুহূর্তের মধ্যেই কি করে দিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। তিনি বলতেছেন রব্বি, ও আমার রব, হাবলি আমাকে দান করেন, মিন লাদুনকা আপনার পক্ষ থেকে, যুররিয়াতান তাইয়্যিবা একটা উত্তম সন্তান। মাতাল ইনসানু ইন কাতা আমালুহু ইল্লা মিন সালাস। দুনিয়ার মানুষ যখন মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে, দুনিয়ার সব কাজ যেমন তার বন্ধ হয়ে যায়, তার নামে যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট ছিল সবগুলো ট্রান্সফার হয়ে যায়, তার নামে যতগুলো জমি ছিল, প্লট ছিল, বাড়ি ছিল, সব ট্রান্সফার হয়ে যায়, তার নামে কেনা যতগুলো গাড়ি ছিল সবগুলো ট্রান্সফার হয়ে যায়, তার নামে যত যা কিছু ছিল সবকিছু পরিবর্তন হয়ে যায়। ঠিক তেমনি বান্দা যখন ইন্তেকাল করে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, অটোমেটিক সব। বিসমিল্লাহির রহমানির রহিম। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তাআলা বলেন হুনালিকা, সেখানে, দাআ যাকারিয়া রাব্বা, হযরত যাকারিয়া তার রবকে ডাকে। কেমন করে ডাকে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ সিস্টেম শিখাচ্ছেন যে আমারে কিভাবে ডাকবে তুমি। আল্লাহ বলতেছেন শোনো তাহলে কিভাবে ডাকবে। আমার বান্দা যাকারিয়ার যখন সন্তান নাই, লম্বা সময় হয়ে গেল, মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব তিনি নিলেন, ভরণ পোষণের দায়িত্ব নিলেন, দেখাশোনা করেন। এবার দেখাশোনা করতে করতে নিজের ভেতরেও সন্তানের প্রতি আসক্তি চলে এসেছে। এবার যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। দোয়ার সিস্টেম কি? আল্লাহ বলেন ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আমার নবী যাকারিয়া আমাকে ডাকে গোপনে গোপনে, কেউ জানে না। আমরা তো গোপনে গোপনে ফিকির করি কার কিভাবে ক্ষতি করা যায়। আর যাকারিয়া আলাইহিস সালাম মানুষকে বলেন না যে ভাই দোয়া করেন আমার যাতে একটা সন্তান হয়। তিনি খাফিয়া, গোপনে গোপনে শেষ রাত্রে উঠে উঠে আল্লাহর কাছে কাঁদেন, ওগো আল্লাহ, সন্তান এতদিন ছিল না, মায়াও তেমন ছিল না, এখন যখন মারিয়ামকে পালা শুরু করেছি মায়াও তো তৈরি হয়ে গেছে, এখন আমারও তো সন্তান দরকার। কিন্তু তিনি আবার বলতেছেন, নিজেই যুক্তি দিতেছেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। নিজেই নিজের দুর্বলতা আল্লাহর কাছে বলতেছেন। তিনি বলেন রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, ওগো আল্লাহ, বয়স আমার নাই, ওয়াশতাআলার রাসু শাইবা, মাথার চুলগুলো আমার পেকে গেছে, আবার স্ত্রীর সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু তিনি বলেন ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, কিন্তু আল্লাহ আমি জীবনে কোনোদিন আমার রবকে ডেকে হতভাগা আমি হই নাই। সাথে একটু যুক্তি দিয়ে দিলেন যে আল্লাহ আমার তো কোনো যোগ্যতা নাই, কিন্তু আপনার তো যোগ্যতা আছে, সন্তান আপনি বাবা ছাড়াই তো দিতে পারেন, সন্তান আপনি বাবা মা ছাড়াই তো হযরতে আদমকে সৃষ্টি করেছেন। বুঝলাম আমার কোনো যোগ্যতা নাই, বয়স আমার হয়ে গেছে, আমার স্ত্রীরও কোনো যোগ্যতা নাই, কিন্তু আলাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, ওগো আল্লাহ, আপনাকে ডেকে তো কেউ কোনোদিন ব্যর্থ হয় নাই, তাই আমারও আশা আমিও ব্যর্থ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন বান্দা জানো আমি আল্লাহর কত ক্ষমতা। দুনিয়ার মধ্যে একটা কাজ করার জন্য বহু মানুষের দরকার পড়ে, প্ল্যান করার জন্য বহু মানুষের দরকার পড়ে, বাস্তবায়ন করার জন্য বহু মানুষের দরকার পড়ে, আবার ওই জিনিসটা টিকানোর জন্য বহু মানুষের পাহারার দরকার পড়ে। কিন্তু আমি আল্লাহর এত ক্ষমতা,
ইদা আরাদা শাইআন, যখন আমি আল্লাহ কোন জিনিসের ইচ্ছা করি, আইয়াকুলা লাহু কুন, শুধুমাত্র আমার মনের মধ্যে, ইচ্ছার মধ্যে, কুদরতের মধ্যে এতটুকু আসে, হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে ওই জিনিসটা হয়ে যায়। জাকারিয়া আলাইহিস সালাম এই পুরো পৃথিবীর বাবাদের জন্য অন্যতম একজন আইডল। যে আমাদের যাদের সন্তান আছে কিংবা সন্তান নেই, আল্লাহ ভবিষ্যতে সন্তান দিবেন, তাদের জন্য হযরত জাকারিয়া আলাইহিস সালাম একজন আইডল। যে আমি যে আমার রবের কাছে সন্তান চাইবো, কেমন সন্তান আমি তার কাছে চাইবো। আমরা তো অনেকেই ছেলে সন্তান কিংবা মেয়ে সন্তানের মনের মধ্যে আশা থাকে, কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম আমাদের জন্য মডেল হলেন যে শুধু ছেলে সন্তান বা মেয়ে সন্তান তোমার কোনো কাজে আসবে না। অনেকে দেখা যায় মেয়েদের প্রতি দুর্বলতা আছে, তার একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান দরকার। আবার অনেকে এর পুরো বিপরীত, যে একটা ছেলে সন্তান তার দরকার। কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালাম কি বলেন, আল্লাহ কোরআনে সেটা নিয়ে এসেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তাআলা বলেন, হুনালিকা, সেখানে, দাআ জাকারিয়া রাব্বা, হযরত জাকারিয়া তার রবকে ডাকে। কেমন করে ডাকে? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ সিস্টেম শিখাচ্ছেন যে আমারে কিভাবে ডাকবে তুমি। আল্লাহ বলতেছেন, শোনো তাহলে কিভাবে ডাকবে। আমার বান্দা জাকারিয়ার যখন সন্তান নাই, লম্বা সময় হয়ে গেল, মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব তিনি নিলেন, ভরণ পোষণের দায়িত্ব নিলেন, দেখাশোনা করেন। এবার দেখাশোনা করতে করতে নিজের ভেতরেও সন্তানের প্রতি আসক্তি চলে এসেছে। এবার জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। দোয়ার সিস্টেম কি? আল্লাহ বলেন, ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আমার নবী জাকারিয়া আমাকে ডাকে গোপনে গোপনে, কেউ জানে না। আমরা তো গোপনে গোপনে ফিকির করি কার কিভাবে ক্ষতি করা যায়। আর জাকারিয়া আলাইহিস সালাম মানুষকে বলেন না যে ভাই দোয়া করেন আমার যাতে একটা সন্তান হয়। তিনি খাফিয়া, গোপনে গোপনে, শেষ রাত্রে উঠে উঠে আল্লাহর কাছে কাঁদেন, ওগো আল্লাহ, সন্তান এতদিন ছিল না, মায়াও তেমন ছিল না, এখন যখন মারিয়ামকে পালা শুরু করেছি, মায়াও তো তৈরি হয়ে গেছে, এখন আমারও তো সন্তান দরকার। কিন্তু তিনি আবার বলতেছেন, নিজেই যুক্তি দিতেছেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। নিজেই নিজের দুর্বলতা আল্লাহর কাছে বলতেছেন। তিনি বলেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, ওগো আল্লাহ, বয়স আমার নাই, ওয়াশতাআলার রাসু শাইবা, মাথার চুলগুলো আমার পেকে গেছে, আবার স্ত্রীরও সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু তিনি বলেন, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, কিন্তু আল্লাহ, আমি জীবনে কোনোদিন আমার রবকে ডেকে হতভাগা আমি হই নাই। সাথে একটু যুক্তি দিয়ে দিলেন যে আল্লাহ, আমার তো কোনো যোগ্যতা নাই, কিন্তু আপনার তো যোগ্যতা আছে। সন্তান আপনি বাবা ছাড়াই তো দিতে পারেন, সন্তান আপনি বাবা মা ছাড়াই তো হযরতে আদমকে সৃষ্টি করেছেন। বুঝলাম আমার কোনো যোগ্যতা নাই, বয়স আমার হয়ে গেছে, আমার স্ত্রীরও কোনো যোগ্যতা নাই, কিন্তু ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, ওগো আল্লাহ, আপনাকে ডেকে তো কেউ কোনোদিন ব্যর্থ হয় নাই, তাই আমারও আশা আমিও ব্যর্থ। যখন তিনি আল্লাহর কাছে এমন আবদার করলেন, আবার আবদারের পাশাপাশি সন্তান কেমন হবে এটাও চাইলেন। দেখেন, দোয়ার পরে বিশ্বাস থাকা, দোয়ার পরে বিশ্বাস থাকা। আমাদের অনেকের হয় যে আমি জুমার নামাজের পরে দোয়া করলাম, সঙ্গে সঙ্গেই বাড়িতে যেয়ে চেক করতেছি এটা হইল কিনা। এমন না, বরং আমি আমার রবের কাছে দরখাস্ত দিয়ে এসেছি, তিনি সময় মতো কবুল করবেনই। দুনিয়ার মানুষ দুর্বলতা আছে, আমার আল্লাহর কোনো দুর্বলতা নাই। যখন সময় হবে দরখাস্ত তিনি অটোমেটিক মঞ্জুর করবেন। যেমন উদাহরণস্বরূপ ছোট্ট একটা উদাহরণ দিই আমরা, তাহলে সহজে বুঝে আসবে। যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছি আমরা, আমার একটা প্রোগ্রাম আগামী 10 দিন পরে, এখন আজকে আমি যখন দরখাস্তটা লিখতেছি, লিখে ফেললাম আগে আগে, এখন আমার অফিসের যিনি স্যার আছেন
তিনি আজকেই মঞ্জুর করা জরুরি, নাকি আমার যখন যাওয়া দরকার এর আগে মঞ্জুর হইলেই হলো? অবশ্যই এর আগে হলেই হলো। তো আমিও আমার রবের কাছে দরখাস্ত দিয়ে রেখেছি, তিনি জানেন আমার এই বান্দার কখন এই জিনিসটা পূরণ করা দরকার, তিনি উপযুক্ত সময়ে করবেন। এটা নিয়ে আমার টেনশন নাই, বরং আমি নিশ্চিত থাকি যেহেতু আমি আমার মালিকের কাছে আবদার করেছি, অবশ্যই উপযুক্ত সময়ে তিনি আমাকে দিয়ে দিবেন। তো তিনি একদিকে নিজের অপারগতা প্রকাশ করলেন, আবার আল্লাহকে ধরলেন যে আল্লাহ, আপনার তো আর অযোগ্যতা নেই, আপনি তো সব পারেন, আপনি শুধু ইচ্ছা করলেই হয়ে যায়। সূরা ইয়াসিনে আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, বান্দা জানো আমি আল্লাহর কত ক্ষমতা। দুনিয়ার মধ্যে একটা কাজ করার জন্যে বহু মানুষের দরকার পড়ে, প্ল্যান করার জন্য বহু মানুষের দরকার পড়ে, বাস্তবায়ন করার জন্য বহু মানুষের দরকার পড়ে, আবার ওই জিনিসটা টিকানোর জন্য বহু মানুষের পাহারার দরকার পড়ে। কিন্তু আমি আল্লাহর এত ক্ষমতা, ইদা আরাদা শাইআন, যখন আমি আল্লাহ কোন জিনিসের ইচ্ছা করি, আইয়াকুলা লাহু কুন, শুধুমাত্র আমার মনের মধ্যে, ইচ্ছার মধ্যে, কুদরতের মধ্যে এতটুকু আসে, হয়ে যাও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে ওই জিনিসটা হয়ে যায়। আল্লাহর ক্ষমতা এত বেশি, তার বাস্তবায়ন করার জন্য, প্ল্যান করার জন্য কি লাগে না? লোক লাগে না। জাকারিয়া আলাইহিস সালাম এদিকে আবদার করলেন যে আল্লাহ, আমার একটা সন্তান দরকার। আবার কেমন সন্তান দরকার এটার প্রস্তাবনাও দিয়েছেন। তার মানে তিনি নিশ্চিত যে আমি যে আমার আল্লাহর কাছে এই বয়সে সন্তান চেয়েছি, আমার যোগ্যতা নাই, কিন্তু আমার রবের আছে, তিনি আমাকে সন্তান দিবেন। সেই কথা শুরুর দিকে আল্লাহ নিয়ে এসেছেন। তিনি কি বলেন? রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। তিনি বলতেছেন, রব্বি, ও আমার রব, হাবলি, আমাকে দান করেন, মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে, যুররিয়াতান তাইয়্যিবা, একটা উত্তম সন্তান। কি চাইলেন আল্লাহর কাছে? উত্তম সন্তান। ছেলেও চান নাই, মেয়েও চান নাই, ডাক্তার বানাবেন এটাও বলেন নাই, ইঞ্জিনিয়ার বানাবেন এটাও বলেন নাই, মুফতি বানাবেন এটাও বলেন নাই, বরং তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আপনার পক্ষ থেকে একজন উত্তম সন্তান আমার জন্য নির্বাচন করেন, কারণ আপনি জানেন আমার জন্য ছেলে ভালো না আমার জন্য মেয়ে ভালো, আপনি জানেন আমার জন্য ডাক্তার ছেলে ভালো না আমার জন্য ইঞ্জিনিয়ার ছেলে ভালো, নাকি হাফেজ ছেলে ভালো। এজন্য নির্দিষ্ট টার্গেট করে সন্তান আমরা চাইবো না, বরং আল্লাহর কাছে চাইবো, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও আল্লাহ, আমার মঙ্গলের জন্য যেই সন্তান দরকার ওটাই আপনি দেন। আল্লাহ তাআলার কাছে তিনি এই তাইয়্যিব সন্তান ছিলেন। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস। দুনিয়ার মানুষ যখন মৃত্যুবরণ করে, ইন্তেকাল করে, দুনিয়ার সব কাজ যেমন তার বন্ধ হয়ে যায়, তার নামে যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট ছিল সবগুলো ট্রান্সফার হয়ে যায়, তার নামে যতগুলো জমি ছিল, প্লট ছিল, বাড়ি ছিল, সব ট্রান্সফার হয়ে যায়, তার নামে কেনা যতগুলো গাড়ি ছিল সবগুলো ট্রান্সফার হয়ে যায়, তার নামে যত যা কিছু ছিল সবকিছু পরিবর্তন হয়ে যায়। ঠিক তেমনি বান্দা যখন ইন্তেকাল করে, তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, অটোমেটিক সব বন্ধ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা তো আর আমাকে চেনো নাই, আমি আমার রবের থেকে এরপরে অপশন রাখছি যে তুমি থাকবে না, কিন্তু তোমার নামে নেক আমল আজীবন থাকবে। তিনটা জিনিস রেখে দিয়েছেন। এই তিনটা আরেকদিন আমরা আলোচনা করব, আমাদের মূল পয়েন্ট যেটা শুধু সেইটা নিয়ে আজকে আলোচনা করব। এই তিনটার মধ্যে একটা হচ্ছে আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, উম্মত, ভয় নাই, তোমার জীবনে তুমি তত বেশি আমল করতে পারো নাই, বুঝ এসেছে শেষ বয়সে, 5 বছর হয়তো পেয়েছো, হয়তো 1 বছর পেয়েছো, অথবা 1 মাস পেয়েছো। এমন তো অনেক মানুষ দেখা যায় যে পরিবর্তনের 1 সপ্তাহের মধ্যে সে চলে গেছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমার জন্যও অফার আছে। কি অফার? যে তোমার যদি একজন নেককার সন্তান থাকে, ছেলেও না মেয়েও না। আমরা যারা আরবি একটু বুঝি বা জানি, ওয়ালাদ এই শব্দের অর্থ হচ্ছে সন্তান, ছেলেও আছে মেয়েও আছে, উভয়টাই এখানে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি তো কবরে চলে গেলে, তোমার দুনিয়ার সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে গেল,
কিন্তু এরপরে অপশন আছে, তোমার সন্তানটা যদি নেক সন্তান হয় আর সে যদি তোমার জন্য দোয়া করে, তো তুমি তো কবরস্থানে গোরস্থানে শুয়ে আছো, কিন্তু তোমার নামে আমলের ভান্ডার অটোমেটিক জমা হতে থাকবে, অটোমেটিক জমা হতে থাকবে। এই জন্য পূর্বেকার এক লোকের ঘটনা পাওয়া যায় যে তিনি ইন্তেকালের আগে তার একজন সন্তান ছিল, বিবিকে বললেন যে আমি তো জীবনে তেমন কিছু করতে পারি নাই, বুঝি এসেছে কিছুদিন, তা আমি যদি চলে যাই আমার সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করে দিই। তো কিছুদিন পরে ওই লোক ইন্তেকাল করলেন। তো তার বিবি স্বপ্নে দেখতেছেন যে তার স্বামী জাহান্নামের ধরা খেয়ে গেছে, তার কবরের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছেন। তো পরবর্তীতে যখন ছেলেটার বয়স কিছু দূর হলো, মোটামুটি সে একটু একটু পড়তে পারে, তখন তিনি ওই সন্তানকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। এবার মাদ্রাসায় যখন সে একদিন পরে আসলো, ওই দিন রাত্রেই সে স্বপ্নে দেখতেছে যে তার স্বামী তাকে শুকরিয়া জানাচ্ছে আর বলতেছে যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছে, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিয়ে দিয়েছে। এবার ওই স্ত্রী হুজুরের কাছে, যেই হুজুরের কাছে সে পরে, তার কাছে এই স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন যে আমি তো কিছুদিন আগেই তার ইন্তেকালের পরে স্বপ্ন দেখলাম যে তিনি কবরের মধ্যে আল্লাহর আযাবের সম্মুখীন হয়েছেন, আবার গতকাল রাত্রেই স্বপ্ন দেখলাম যে তিনি বলতেছেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, কারণটা। তখন ওই হুজুর বলে, আপনার সন্তান গতকাল যখন পড়তে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে আমি তাকে সবক দিয়েছি। তার মানে এই ঘটনা থেকে এতটুকু বোঝা যায়, হুজুর বললেন আপনার স্বামী ইন্তেকাল করার পরে তার আমলনামা ভালো ছিল না, আল্লাহর আদালতে সে আসামি হয়ে গিয়েছে, আল্লাহ তার জন্য জাহান্নামের ফায়সালা করে দিয়েছিলেন। কিন্তু যখন গতকাল আপনার সন্তান এসে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লো, ওর আমলনামায় কোনো গুনাহ নাই, বিসমিল্লাহির রহমানির রহিমের প্রত্যেকটা অক্ষরে যে 10টা করে নেকি, এই নেকিগুলো আল্লাহ তাআলা তার মৃত বাবার কবরের মধ্যে পৌঁছে দিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে মুহূর্তের মধ্যেই কি করে দিলেন, মাফ করে দিলেন।